ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা, ওই সেই সুসি জমিনে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফলাদি ফলিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা যিনি করলেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এত সুন্দর আকৃতি দিয়ে যিনি মানুষকে তৈরি করলেন, এত সুন্দর আখলাক দিয়ে যিনি তৈরি করলেন, এত সুন্দর মানুষ যিনি বানালেন, আজকের আমার এই মাহফিলে যত লোক হাজির হয়েছেন আমি সহকারে, আমার ডানে বামে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে যত লোক আছেন একটু দেখান তো দেখি, একজনের চেহারার সঙ্গে অন্যজনের চেহারার কোনো মিল আছে নি? আরো জোরে কম। একজনের সৌন্দর্যের সাথে অন্যজনের সৌন্দর্যের কোনো মিল আছে নি? আরো জোরে কম। তাহলে যিনি আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, যিনি আমাদেরকে এত সুন্দর করে বানালেন, যিনি তৈরি করলেন তিনি না জানি কত সুন্দর। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেফান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেফান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছেন মদিনায়, কাঁদছেন কাঁদছেন বলা কাঁদছেন। যে মানুষ মানুষের বেদনায় কেটেছেন জীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। উচ্চকণ্ঠে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোকে এত সুন্দর আকৃতি দিয়ে আমি তোকে তৈরি করলাম, অন্য সৃষ্টির চেয়ে আমাদেরকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এত সুন্দর বান্দাগুলো যখন সুদী লেনদেনের সঙ্গে জড়িত হয়ে যায়, আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? এই সুন্দর আকৃতির মানুষগুলো যখন শরীফ ওসমান হাদিকে যখন গুলি করে মারার জন্য চেষ্টা করে, তখন আল্লাহর আফসোস লাগে কি লাগে না? এই সুন্দর মানুষগুলো যখন পাথর দিয়ে একটা মানুষ মারা যাওয়ার পরে, পাথরের পর পাথর যখন মারে,
তখন আল্লাহর কাছে আফসোস লাগে কি লাগে না? আল্লাহ তাআলা কয় বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে এত সুন্দর করে তোকে তৈরি করলাম, ও বান্দা তোর যখন পানির পিপাসা লেগেছে, গভীর নলকূপ থেকে তোকে আমি পানির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা যখন তোর দ্বীপ্রহরে ক্ষুধা লেগেছে রে বান্দা, তোর স্ত্রীর মাধ্যমে তোর মায়ের মাধ্যমে রান্নার ব্যবস্থা করে তোকে খাবার ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা। বান্দা বলো দেখি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহর জন্য নামাজ পড়তে, আমি আল্লাহর জন্য রোজা রাখতে, আমি আল্লাহর জন্য দ্বীন কায়েমের পথে কাজ করতে, আমার দেওয়া কোরআন অনুযায়ী তুমি চলতে, আমার দেওয়া কোরআন অনুযায়ী তুমি নিজে পরিচালিত হতে, তোমার পরিবার চালাতে, তোমার সমাজ চালাতে, তোমার রাষ্ট্র চালাতে তোমাকে কিসে বাধা দিয়েছে? ও বান্দা আমি তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম রে বান্দা। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য রে বান্দা, তোকে রিজিক দিয়েছি রে বান্দা আমার ইবাদত করার জন্য, তোর হায়াত দিয়েছি, তোর সন্তান দিয়েছি, তোকে অনেক কিছু আমি দিয়েছি বান্দা, আমি তোকে এত কিছু দিয়েছি বান্দা। তোর কাছ থেকে আমার একটা জিনিস চাওয়া, তোর জীবন যতদিন এই দেহে থাকবে তুই একজনের ইবাদত করবি, সেই ব্যক্তিকে। কিন্তু বলেন দেখি আজকে ফজরের যখন আজান হয়েছে, ফজরের আজানের পরে পালপাড়া যতগুলো মসজিদ আছে আর পালপাড়া যতগুলো বালেক ছেলে আছে, বয়স্ক যারাদের উপর নামাজ ফরজ, সকল বান্দাগুলোকে মসজিদে গিয়ে নামাজ পড়েছে নিকন। এই জন্য আল্লাহ আফসোস করে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলরে দেখি কিসে তোরে প্রতারণা দিল, কিসে তোকে আমার দিনের বিরুদ্ধে মিছিল করার জন্য তোকে মিছিলে নিয়ে যাক, ব্যক্তির পূজা করার জন্য মিছিলে তোকে কিসে নিয়ে যাক, কোরআনের বিরুদ্ধে তুই বান্দা কিভাবে কথা বলস? ও বান্দা তোকে এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। আমার বন্ধুগণ, বাপের যদি 4টা সন্তান থাকে, 4টা সন্তানের ভিতরে যে সন্তানটা আদব আখলাক ভালো, লেখাপড়ায় ভালো, মেধাবী, যোগ্যতা সম্পন্ন, পরিবারের 4টা সন্তানের ভিতর থেকে মা বাপ কার প্রতি বেশি আশা রাখে? যেটা ভালো ওটার প্রতি নাকি যেটা খারাপ? যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাখলুকাত পৃথিবীতে তৈরি করেছেন, লক্ষ লক্ষ মাখলুকাত পৃথিবীতে তৈরি করেছেন। সুন্দর করে যে মাখলুকাত তৈরি করলেন আমাদের মানুষ, সেই মানুষের প্রতি আল্লাহর আশাটা কম নাকি বেশি? আর একটু জোরে কোন কম নাকি বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? আমি আল্লাহর কুফরি তোমরা কিভাবে করো? ওয়া কুনতুম আমওয়াত, আজকে আমরা জীবিত মানুষ এখানে যারা হাজির হয়েছি, মায়ের গর্ভে জন্ম নেওয়ার আগে আমাদের একজনেরও কি জীবন ছিল নি? একজনেরও জীবন ছিল না। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করলেন। 60 বছর 70 বছর হায়াত কাটাবার পর যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন আমরা কবরে যাব,
ওই কবর থেকে আজ পর্যন্ত আপনার জীবনে যত লাশ দাফন করেছেন, আজ পর্যন্ত একটা লাশ কবর থেকে জীবিত হয়ে পৃথিবীতে আসছে তার কোন নজির আপনারা দুই চোখে দেখছেন না? তবে দেখেন নাই, মাঝে মাঝে শোনা যায় কবর তুলে মানুষ উঠে যায়, শোনা যায় না? শোনা যাবে সামনে। আমাদের দেশে দেখবেন যখন নির্বাচন আসে, এই নির্বাচনে মহরম আলী, ফালফায়ের মহরম আলী মরে গেছে 10 বছর 20 বছর আগে। গয়ুরবাঙ্গা কেন্দ্রে দেখা যায় মরা মহরম আলীর বোর্ডটাও দিয়ে দেয়, হয় কি হয় না? তাহলে বোঝা গেল মহরম আলী ভোটের দিন কবর থেকে কখন যেন জীবিত হইয়া ভোটটা দিচ্ছে কেউ জানে না, কিন্তু এরকম মরা মানুষের ভোট আমাদের দেশে হয় কি হয় না? আবার দেখবেন জিন্দা মানুষ নিজের মতামত পেশ করার জন্য ভোট দিতে যাবে, গয়ুরবাঙ্গা স্কুল কেন্দ্রে যাওয়ার আগে গয়ুরবাঙ্গা ফালফাড়া থেকে যে রোড দিয়ে ঢুকে ফতের মধ্যে ডাকাতের মতো কিছু খাড়ায় ভোট দিতে বাধা দেয় কি দেয় না? কথা কান্না দেয়নি। এটা কি মানুষ? কথা এটা মানুষ? জানোয়ার? এটা কি জানোয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বাবারা, যাদেরকে দাফন করলেন, দাফন করে আসার পরে আজ পর্যন্ত আপনার দাদা, আপনার আব্বা, আপনার পরদাদা কেউ একদিনের জন্য, এক মুহূর্তের জন্য জীবিত হয়ে আসে নাই। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, মানুষ পৃথিবীতে জীবিত অবস্থায় কোন জিনিসের যদি আকাঙ্ক্ষা করে, আকাঙ্ক্ষা বুঝেন, কোন জিনিসের মনে করে, আমার মনে হচ্ছে যে অনেক সময় দেখবেন বা দাদা অসুস্থ হইলে ফলানি জিগা আব্বা আমি কিতাও খাবে, কিতা এতে মানলাম, তো বাবার আকাঙ্ক্ষা করে করে আর কত ডাব খাইতে মন চাইতেছি ডাব। তাহলে সন্তান জীবিত থাকলে, বাপ যদি জীবিত থাকে, বাপকে সন্তান ইচ্ছে করলে ডাব খাওয়ানোর সুযোগ আছে না? তাহলে পৃথিবীতে আফসোস করলে এই আফসোসটুকু সমাধান করার সুযোগ পাওয়া যায়। কোথায় আফসোস করি? পৃথিবীতে। আপনার কোন জিনিস আফসোস, যেমন আপনার বাইরে বিল্ডিং আছে, আপনার টিনে ঘর, আপনি আফসোস করলেন আল্লাহ আমার বড় ভাইটা বিদেশে গেছে, যাইয়া বিল্ডিংটা করলো, আমি তো বিল্ডিংটা করতে পারি না, আল্লাহ আমার ফুলাকা যদি একটু বড় হইতো, তারা যদি লেয়া হকারে বিদেশ হারাতে পারতাম, আমি তো আর বাইরের তো এরকম একটা কি দিতে পারতাম, বিল্ডিং দিতে পারতাম। এরকম একটা আফসোস করি, আপনার ফুলা বিদেশ যাওয়ার মতো বয়স হয়েছে, ফাস্টফুড করে যদি বিদেশ পাঠান আর সেখানে যদি ভালো সুযোগ সুবিধা পান, আপনার বিল্ডিং করার সম্ভাবনা আছে কি নাই? তাহলে পৃথিবীতে আফসোস করে এই আফসোসটা মিটাইবার সুযোগ আছে। কিন্তু মারা যাওয়ার পরে, কিসের পরে? কোন আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি বিরক্ত হইতেছেন? আপনি মারা যাওয়ার পরে আপনি যদি আফসোস করেন যে আপনি কবরে যাইয়া আপনার মনে আকাঙ্ক্ষা জাগছে, আরে আল্লাহ যদি আর হলো আরে একটা ডাব কিনি খাওয়াইতে, এই আফসোসকে ছেলের দ্বারা সমাধান করা সম্ভব কিনা? আফসোস করতে হবে দুনিয়া না কবরে? কথা, কারণ দুনিয়াতে আফসোস করে এটাকে সমাধান করার কি আছে? সুযোগ। এখন মানুষ মারা যাওয়ার পরে, কিসের পরে বলেন? মানুষ মারা যাওয়ার পরে 9টা আফসোস করি। কয়টা? একটু জোরে কোন? কয়টা? 9টা আফসোস করবে। 9টা আফসোস আজকে শোনানোর সুযোগ হবে না, দুই একটা আফসোস শোনান। প্রথম আফসোস করুন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কবরে যখন মানুষ দেখতে পাবে দুনিয়ার আমলনামা তার সামনে হাজির, সে দেখবে গয়ুরবাঙ্গা ভোট কেন্দ্রে যাবার সময় আব্দুল করিম তারে ভোট দিতে দেয় নাই, অস্ত্র দেখাইয়া লাঠি দেখাইয়া তারে ভোট থেকে ফেরত পাঠাইছে।
ওই লোকটা যখন দেখবেন কাল কিয়ামতের দিন যাকে বাধা দিয়েছে তার সামনে যখন তাকে শাস্তি দেওয়া লাগবে, তখন সে ব্যক্তি আফসোস করবে, কুনতু তুরাবা, আল্লাহ দুনিয়াতে যদি আমি এই কর্মটা না করতাম, তাকে যদি ভোট দিতে বাধা না দিতাম, আমি তো জাহান্নামী হতাম না। আল্লাহ তুমি আমারে পৃথিবীতে পাঠাও, আমি যারে ভোট দিতে বাধা দিয়েছি তার কাছে ক্ষমা চাইবো। এই আফসোস করলে কবরে এই আফসোসের সমাধানের কোনো সুযোগ আছে নি? দুই নম্বর আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দ্বিতীয় আফসোস করবে, আল্লাহ পৃথিবীতে যদি কোন আলেমের পিছে আমি পথ ধরতাম, কোন আলেমকে যদি আমি আমার নেতা বানাতাম, নামাজে লোকের প্রতি যদি আমি ভক্তি থাকতো, শ্রদ্ধা থাকতো, ভালো লোককে যদি আমি পৃথিবীতে আমার নেতা বানাতাম, আজকে তো আমি এই জাহান্নামী হতাম না। মরার পরে ভালো নেতার জন্য আল্লাহর কাছে আফসোস করলে এই আফসোস সমাধানের কোনো পথ আসেনি, কথা কোন আসেনি। বরং এই পৃথিবীতে ভালো নেতার জন্য আফসোস করে যদি নামাজি নেতার পথ ধরা যায়, দুনিয়াতে আফসোস করে যদি আল্লাহ ওয়ালা নেতা যদি পথ ধরা যায়, নাজাতের সম্ভাবনা আছে কি নাই? আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা সুন্দর করে তোকে বানালাম, আমি তোমাকে তিনটি দায়িত্ব দিলাম। কয়টা? কে দিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোকে পৃথিবীতে সুন্দর করে আকৃতি দিয়ে তোকে তৈরি করলাম রে বান্দা। আরে সুন্দর আকৃতিতে তোকে তৈরি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটা দায়িত্ব দিতে চাই। এই তিনটা দায়িত্বের প্রথম দায়িত্ব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন, যে জমিনে আমরা আছি, এই জমিন তৈরি করেছেন কে? আল্লাহ। আর একটু জবান করে বলতে হবে কে? আল্লাহ। এই জমি যিনি তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বান্দা আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি হিসাবে, আমার স্থলাভিষিক্ত হিসাবে আমি তোকে আমার খলিফা বানাতে চাই। আল্লাহু আকবার বলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দা এই জমিন আমার, আর এই জমিনে আমি তোমাদেরকে খলিফা বানাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি বানাতে চায়? খলিফা। আর জোরে বলেন কি? খলিফা। আমরা কি আল্লাহর খলিফা হতে চাই? কারা কারা চাই? হাত তুলুন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাতটা তোলাতে রাখেন। আমরা কি হতে চাই? খলিফা। বল, আমরা কি হতে চাই? খলিফা। এখন আমরা কি মিরেশ্বরের খলিফা হবে, না শশিনার খলিফা হবে, নাকি সরমনার খলিফা হবে, নাকি আল্লাহর খলিফা হবে? কার খলিফা? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তার খলিফা বানাতে চায়। আমরা কি আল্লাহর খলিফা হতে চাই কি চাই না? হাত নামা। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি তোমাদেরকে আমার খলিফা বানাতে চাই। তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহর খলিফা বানাতে চায়। আল্লাহর খলিফা হওয়ার চেয়ে শ্রেষ্ঠ খলিফা পৃথিবীর আর কেউ কি হতে পারে? তাহলে আমরা কার খলিফা? আল্লাহ। আল্লাহর যদি খলিফা আমরা হই, আমাদের দ্বারা কাজটা হবে আল্লাহ নাকি মানব রচিত মতবাদের? আল্লাহ। কার কার? আল্লাহ। আর জোরে কার? আল্লাহ। কারণ আমরা কার খলিফা? আল্লাহ। বল, আমরা কার খলিফা? সমান বলেন, আমরা হলাম আল্লাহর খলিফা। এজন্য এই জমিন আল্লাহ, এই জমিনে আমরা আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর প্রভুত্বের সকল আইন এবং কানুন এই জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব কি আমাদের নাকি পশু পাখিদের? আমাদের। আমরা কি আল্লাহর সেই খলিফার দায়িত্বটা যথাযথভাবে আল্লাহর কোরআন অনুযায়ী পালন করতে চাই কি চাই না? দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে আরেকটা জিনিস আমাদেরকে দিতে চাইছে এবং আমরা সেটা নিয়েছি। সেটা কি? সূরা আহজাবের 72 নং আয়াত আল্লাহ তাআলা বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন
বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমানত রাখতে চাইছিলাম আকাশের উপর, জমিনের উপর, পাহাড় পর্বতের উপর আমার আমানত রাখতে চেয়েছি, কিন্তু আমার আমানত বহন করার সক্ষমতা আকাশের ছিল না, জমিনেরও ছিল না, চন্দ্রের ছিল না, সূর্যের ছিল না, পাহাড় পর্বতের ছিল না। আমার সেই আমানত বহন করেছেন এই পৃথিবীতে সুন্দর আকৃতিতে যাদেরকে বানালাম, ওই লোকগুলো আমার আমানত বহন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল ইনসান, সে আমানত মানুষ বহন করেছে। সেই আমানতটার অন্য কোনো নাম নয়, সেই আমানতটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। সেই আমানতের নাম কি? আল কোরআন। আমাদের ঘরে কোরআন আসেনি? আর জোরে বলেন আসেনি? ওই গত বছর রমজানে যে কোরআন আপনার পুত্রবধূ পড়েছে, গত বছর রমজানে যে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এক বছর পর্যন্ত গিলাপ দিয়ে কোরআন বন্ধ করে রেখেছেন, আবার সামনে রমজান আসবে, খুলবেন। আল্লাহর কোরআন কি শুধুমাত্র রমজানে তেলাওয়াত করার জন্য নাজিল করেছেন, নাকি প্রতিদিন তেলাওয়াত করার জন্য নাজিল করেছেন? আমার বন্ধুগণ, সে আমানত এই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে কিনা? কিন্তু যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত রাখলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ যে কোরআন আমানত গ্রহণ করেছে, আমাদের এই দেশ 18 কোটি জনগণের দেশ, আমাদের দেশ আজকে স্বাধীন হলো প্রায় 54 বছর। এই 54 বছর রাষ্ট্রটা যারা পরিচালনা করলো, তারা কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল? মুসলমান। আর একটু জোরে কোন? মুসলমান। এ পর্যন্ত স্বাধীনতার 71 সালে, স্বাধীনতার পরে এই রাষ্ট্র যারা পরিচালনা করেছেন, একজন হিন্দু ছিল না, একজন বৌদ্ধ ছিল না, একজন খ্রিস্টান ছিল না। সকল প্রধানমন্ত্রী গুলো, রাষ্ট্রপতি গুলো মুসলমান ছিল কি ছিল না? সবাই মানুষের সেবা করার নিয়তে ক্ষমতায় এসেছেন, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এসেছেন। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু আমাদের দেশের এই 54 বছর যারা রাষ্ট্র পরিচালনা করছেন, মানুষগুলোকে শান্তি দিতে পারছে কি পারে নাই? কথা কম না কেন? যদি শান্তি দিতে পারতো, 5 বছর ক্ষমতা থাকার পরে সরতে চায় না, মানুষ গদি থেকে নামাই দিতে হয়। কথা ঠিক নেই? তাদের যোগ্যতার কোনো অভাব ছিল না, লেখাপড়ার প্রতি তাদের কোনো অভাব ছিল না, তাদের একটা যোগ্যতার অভাব ছিল, তাদের যে মেধা ছিল, তাদের যে বুদ্ধি ছিল, তাদের যে বুদ্ধিমত্তা ছিল, তাদের যে লজিক ছিল। এই লজিকের সঙ্গে আল্লাহর দেওয়া কোরআনের আইন অনুযায়ী যদি এই রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এই রাষ্ট্রের প্রতি অবধারিত আকাশ থেকে রহমত নাজিল করতেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বললেন, যদি জমিনবাসী আল্লাহর দেওয়া এই জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আকাশ থেকে অজর দ্বারায় রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? এই রাষ্ট্রটা মুসলমানদের বসবাস বেশি নাকি বিধর্মীদের বসবাস বেশি? কিন্তু এত 85% 90% মুসলমানের দেশ, সকল দলের নেতারাও তো মুসলমান। কোরআন দিয়ে রাষ্ট্র চালালে এ রাষ্ট্রের প্রতি রহমত বরকত আকাশ থেকে নাজিল করবেন ওয়াদা করেছেন কে? আল্লাহ। সম্মানিত ভাই, পৃথিবীতে আমি শুরুতে বলছি, আমি সরকার একজন মানুষ এখানে নাই যে হুজুর আমি জীবনে একটি গুনাহ করি না। আসেনি? কথা বলা আসেনি? বান্দা পাপ করতে 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 অনেক পাপ করে ফেলল, কিন্তু পাপ করার পরে বান্দার ভিতরে যদি অনুশোচনা আছে, আল্লাহ রে আমি তো শয়তানের প্ররোচনা গুনাহটা করে ফেলেছি, শয়তানের প্ররোচনা অমুকরে একটা খারাপ আচরণ করেছি, শয়তানের প্ররোচনা, নেতার প্ররোচনা
অমুক ব্যক্তিটার সাথে অন্যায়মূলক আচরণ করেছি, আল্লাহ আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে একটু মাফ করে দাও। এরকম তওবা করে গভীর রজনীতে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ বলে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি এরকম বিশাল গুনাহগার বান্দাকে ক্ষমা করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? এখানে আমরা যারা আমার সামনে হাজির, আপনি জীবনে এমন অনেক গুনাহ করেছেন যে গুনাহটা আপনি ছাড়া আর কেউ জানে না। আপনি যে ইমামের পিছনে নামাজ পড়ছেন, এই ইমামের জীবনে কতটা গুনাহ করছে আপনি কি জানেন? না। আপনি জীবনে কতটা গুনাহ করছেন এটা কি ইমামে জানেন? না। এজন্য একটা গজল আছে এরকম, পৃথিবী না জানু আমি তো জানি, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আপনি কি গুনাহ করছেন আমি জানি, আমি কি গুনাহ করছি আপনি কি জানেন? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, বলেন না, পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, বলো আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল আমরা সবাই গুনাহ করেছি, আমাদের গুনাহ আল্লাহ মাফ করুক, আমরা চাই কি চাই না? আসুন।